আচ্ছা শোন, বোর্ড এক্সামে কিভাবে কপি চেকিং হয় এই জিনিসটা কি তোরা জানিস? যদি এই হ্যাকটা তোরা জেনে নিতে পারিস না, তোর স্কোর অটোমেটিক্যালি ইমপ্রুভ করে যাবে। অনেকে কি হয়, অনেক কিছু লিখে আসে, অনেক কিছু করে, তবুও বোর্ডসে তাদের স্কোর কিন্তু ইমপ্রুভ করে না, কারণ এই তিনটে জিনিস তারা কিন্তু জানে না। আজকের এই ভিডিওতে তোকে এমন তিনটে টিপস দিয়ে দেবো, যে তিনটে টিপস যদি তুই ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করিস, বোর্ডসে তোর স্কোর কিন্তু অটোমেটিক্যালি ইমপ্রুভ করে যাবে। টিপস 1 কি? যখন তুই বোর্ডসে লিখবি তখন লেখাগুলোকে তুই কি করবি, যে লেখাগুলো লিখছিস সেগুলোর মধ্যে যে কিওয়ার্ডস গুলো রয়েছে সেই কিওয়ার্ডস গুলোকে আন্ডারলাইন করতে শেখ। কেন? কারণ তুই যত বড় বড় করে লিখছিস, অত লেখা অত লাইন পড়ে মার্কস দেওয়ার মতো সম্ভাবনা পসিবিলিটি কোনো কিছু টিচারের মধ্যে থাকে না। কেন? তার কারণ এত বেশি করে কপিটাকে চেক করতে হয়, এত লাইন তাকে দেখতে হয় যে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে অ্যান্সার খুঁজে বার করার সময় কিন্তু তার থাকে না। তাই তার কাজটাকে তুই যত ইজি করে দিবি, তোর স্কোর কিন্তু অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে। ইজি করার জন্য ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে তুই যেগুলো লিখছিস সেখানে মেন কিওয়ার্ডস যেগুলো মেন ওয়ার্ড, সেগুলোকে তুই আন্ডারলাইন করে দে, হাইলাইট কর। এতে করে কি হবে, অত লাইনের মধ্যেও যেগুলো মেন পয়েন্ট ওগুলো টিচারের চোখে পড়বে এবং অটোমেটিক্যালি তোর স্কোর কি হবে, ইনক্রিজ করবে। স্টেপ টু তুই কি করবি, ধর অনেক বড় বড় করে তুই প্যারাগ্রাফ লিখছিস। এবার সেই প্যারাগ্রাফ গুলো থেকে কোনটা আসল পয়েন্ট, কোনটা নকল, কোনটা ঠিক, কোনটা ভুল খুঁজে বার করার সময় কোথায়? অত সময় কারণ নেই। তুই কি করবি, আন্ডারলাইন তো করেছিস কিওয়ার্ডস গুলো, এবার প্রত্যেকটা পয়েন্ট গুলোকে তুই ব্রেক করে দে, প্রত্যেকটা লেখাগুলোকে ব্রেক করে দে, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 করে ব্রেক করে দে। এবং প্রত্যেকটা পয়েন্ট গুলো একটা হেডিং দিয়ে দে, যাতে টিচার বুঝে যায় এই পয়েন্টের হেডিংটা তুই কি লিখেছিস, এবং কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন দেখলেই যাতে বুঝে যায় যে অ্যাকচুয়াল তুই কি খাতায় বলতে চাইছিস। এটা গেল 2 নম্বর স্ট্র্যাটেজি। 3 নম্বর স্ট্র্যাটেজি যেটা, তুই যে ডায়াগ্রাম ইউজ করবি সেগুলোকে প্রপার করে লেবেলিং কর, প্রপার মার্জিন দে, এবং খাতাটাকে যত তুই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে পারবি, একটা পয়েন্টের থেকে একটা পয়েন্টের গ্যাপের মধ্যে একটা সুন্দর ডিফারেন্স রাখবি, তাহলে দেখবি তোর স্কোর কিন্তু অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে। এই তিনটে জিনিস না মেনে তুই এক্সামে গিয়ে যতই কিছু লেখ না কেন, যতই কিছু কর না কেন, তোর স্কোর কিন্তু অ্যাভারেজই আসবে। এই তিনটে হ্যাক যদি তুই এক্সাম হলে ভালো করে ফলো করতে পারিস, তাহলে দেখবি তোর স্কোর অটোমেটিক্যালি অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। বিশ্বাস না হয় এটা একবার করেই দেখ, তুই তোর ফল হাতে নাতে পেয়ে যাবি। আর এই ধরনের স্টাডি রিলেটেড হ্যাক বা টিপস জানার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, কারণ আমি সৌভিক স্যার তোদের সাথে সবসময় রয়েছি। কি করে তোরা অ্যাভারেজ থেকে টপারে পরিণত হতে পারিস, তার জন্য আমি ডেলি বেসিসে তোদেরকে টিপস দিয়ে যাচ্ছি। এরকমই টিপস এবং সাথে থাকার জন্য তোকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে।